আল্লাহ তাআলা দিল দেখেন। আল্লাহ তাআলার কাছে জাহেরের কোনো দাম নাই, বাতেনের দাম, হাকিকতের দাম, দিলের দাম। তাবুক যুদ্ধের ঘটনা সকলে জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিহাদের জন্য দান করতে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, তার চাইতে আরো বিপুল পরিমাণ সম্পত্তি দান করলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। অবশেষে এসে দান করলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বাহ্যিক বিবেচনায় যদি মাপেন, আবু বকরের দানের চাইতে ওমরের দানের পরিমাণ ছিল অনেক বেশি। ওমরের দানের চাইতে ওসমানের দানের পরিমাণ ছিল আরো বহুগুণ বেশি। কিন্তু আবু বকর যখন এসে দান করলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর কি রেখে এসেছো বাড়িতে? কারণ তিনি তো ভালো করেই জানেন আবু বকরের আছেই কি আর এখানে এসে দিচ্ছেই কি। জিজ্ঞাসা করলেন, কি রেখে এসেছো বাড়িতে? আবু বকর এক বাক্যে বলল, আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, দ্বিতীয় কিছু রেখে আসি নাই, আর আসার দরকারও নাই। এই এক বাক্য শুনে কারো কোনো ফতোয়া দেওয়া লাগলো না, কোনো বিবৃতি দেওয়া লাগলো না, সবাই বুঝে ফেললেন। ওমর পর্যন্ত বললেন, আজকে ভেবেছিলাম আবু বকরকে অন্তত একটা আমলে পিছনে ফেলবো, কারণ আবু বকরের মালের চাইতে আমার মাল বেশি ছিল। যদিও আমি অর্ধেক সম্পত্তি দান করেছি, কিন্তু আমার এই 50%ও আবু বকরের সম্পত্তি সমুদায় সম্পত্তির চাইতে বেশি ছিল। কিন্তু আল্লাহ তো দিল দেখেন, আল্লাহ তো জাহের দেখেন না, আল্লাহ তো জাহেরের মুখাপেক্ষেও না। দিলের পরীক্ষায় তো আবু বকর এগিয়ে গিয়েছে, কারণ আবু বকর 100% দিয়েছে, ওমর মাত্র 50% দিয়েছে। তো এটাই তো দ্বীন, এটাই তো ইসলাম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেন, আল্লাহ তোমাদের রূপও দেখেন না, তোমাদের বডিও দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের দিল আর তোমাদের আমল। আমার অন্তর সাক্ষ্য দেয়, এই এত অল্প সময়ে এত দূর পর্যন্ত যে এগিয়ে গিয়েছে, নিঃসন্দেহে এর পেছনে যারা শুরু থেকে আজও পর্যন্ত জড়িয়ে আছেন এই প্রতিষ্ঠানের খেদমতে, তাদের ইখলাস এবং নেক নিয়তের অবদানই সবচাইতে বেশি আছে। কারণ ইখলাসই একমাত্র দামি জিনিস, যার দ্বারা মাটিও সোনায় পরিণত হয়ে যায়। আর রিয়া, লোক দেখানো মনোভাব, এমন নিকৃষ্ট জিনিস যা সোনাকেও ছাইয়ে পরিণত করে ছাড়ে। পৃথিবীর মধ্যে হাদিসের কিতাব কি ভাই একটা দুইটা? এই সহিহ বুখারী এত জনপ্রিয় হয়ে গেল কিভাবে? সারা দুনিয়ায় কে না চেনে এই কিতাবকে, কে না গর্ব করে এই কিতাবটাকে নিয়ে। এমনকি এই যেই কিতাবকে গোটা জাতি আজ চেনে, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পর সবচাইতে বিশুদ্ধতম এক কিতাব সহিহ বুখারী। আরে আমরা তো শুধু বাহ্যিক কিতাবের লেখাগুলো দেখছি, কিন্তু এই কিতাবের পেছনে যে কি ইখলাস, কে নেক নিয়ত লুকিয়ে আছে। এক একটা হাদিস কিভাবে লিখেছেন, আমার আগে তো হুজুর অল্প সময় আলোচনা করছিলেন, এমনকি 16টা বছর লেগে গেল এই একটা কিতাব লিখতে। কিসের জন্য? আর ওই যে এক নিয়ত, ওই যে ইখলাস, ওই নিয়ত আর ইখলাসের বদৌলতে আল্লাহ এমন কবুল করেছেন, আজও পর্যন্ত অমর হয়ে আছে, আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্তও থাকবে। এই যে কিতাবটা শুরু হলো আজকে, যে প্রথম হাদিসটা আমরা পাঠ করলাম, শিরোনাম দিলেন কি, হাদিস পড়ালেন কি? কিতাবটা তিনি শুরু করেছেন মৌলিকভাবে ঈমান দিয়ে। কারণ ইসলামের সর্বপ্রধান গুরুত্বপূর্ণ জিনিসই হলো ঈমান। যার ঈমান নাই তার কোনো কিছু নাই। যার ঈমান নাই, ওর নামাজেরও দাম নাই, ওর হজেরও দাম নাই, ওর যাকাতেরও দাম নাই, ওর কোরবানিরও দাম নাই। যেমন কাদিয়ানিরাও তো নামাজ পড়ে, 1 পয়সা দামও নাই। হিজবুত তাওহীদরাও তো দান সদকা করে, 1 পয়সা দামও নাই। কারণ যার ঈমান নাই তার কোনো কিছুই নাই। তো কিতাব শুরু করেছেন ঈমান দিয়ে, শেষও করেছেন ঈমানের সবচাইতে গুরুত্বপূর্ণ ভিত্তি, যেটা তাওহীদ। তাওহীদ বুঝেন তো আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তাওহীদকেই, এইটাকেই বলা হয়, এই কালিমাকে তাওহীদের কালিমা, কালিমাতুত তাওহীদ বা কালিমায়ে তাইয়্যিবা। তো এই যে তাওহীদ, এটাও তো ঈমান বা ঈমানের প্রধান ভিত্তি এটা। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল
বা'থি বা'দাল মাউত। তো এখন শুরুও করলেন ঈমান দিয়ে, শেষও করলেন তাওহীদ, মানে ওটাও ঈমান, শুরুতেও ঈমান শেষেও ঈমান। কারণ ঈমান ছাড়া তো কোনো উপায় নাই, জীবনের শুরুতেও ঈমান, জীবনের শেষেও ঈমান। যেদিন জন্মেছিলাম ডান কানে ঈমানের ঘোষণা দেওয়া হয়েছিল, যেদিন জন্মেছিলাম বাম কানেও ঈমানের ঘোষণা দেওয়া হয়েছিল। যেদিন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমার লাশটাকেও ইমামের সামনে শুয়ে দিয়ে আবারও সেই ঈমানের ঘোষণা, আল্লাহর বরত্বের ঘোষণা, এটাই দেওয়া হবে। তো শুরু আর শেষ সব কিছুতে তো ঈমানের কোনো বিকল্পই নাই। কিন্তু তিনি ঈমান দিয়ে শুরু করতে চাইলেও শুরুতে ভূমিকা একটা লাগালেন যে ঈমান তো শিখবা, তাওহীদ তো শিখবা, নামাজ রোজা তো শিখবা, কিন্তু আমাদের ইলমের মূল ভিত্তিটা আগে বুঝে নাও। আমাদের ইলমের মূল ভিত্তির নাম হলো ওহী। বাবুন কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আল্লাহর রাসূলের কাছে ওহী এসেছে আগে এটা চিনে নাও। কারণ এই ওহীর দ্বারাই ঈমান এসেছে, ওহীর দ্বারাই কোরআন এসেছে, ওহীর দ্বারাই এই কিতাবে যত অধ্যায়, যত আলোচনা সব কিছু এসেছে। ভালো কথা। তো বুঝলাম ঈমান শিখতে চাইলে কিতাবুল ঈমান, অধ্যায় তো মূলত ঈমান দিয়ে শুরু করবেন, কিন্তু ঈমান বুঝতে চাইলে ছোট্ট ভূমিকা লাগে। এজন্য কিতাবুল ওহী না বলে বাবুন কাইফা কানা বাদউল ওয়াহী, ছোট একটা পরিচ্ছেদ দিয়ে আমাদেরকে ওহী চিনাচ্ছেন। কারণ নামাজ পড়বো, ভালো কথা, নামাজ পড়তে চাইলে উযুও তো লাগবে, নাকি উযু ছাড়া শিবপুরের মানুষদের নামাজের সুযোগ আছে? তো পড়ব নামাজ মূল বিষয়, কিন্তু নামাজ পড়তে চাইলে উযু শিখতে হবে। এজন্য ফতোয়ার কিতাব, মাসালা মাসাইলের কিতাব খুললে দেখবেন প্রথম আলোচনা নামাজ। কিন্তু নামাজ হয় না পবিত্রতা ছাড়া, এজন্য শুরুতে পবিত্রতা চিনিয়ে নেয় কিতাবুত তাহারা। আগে চেনো কিভাবে পবিত্রতা হাসিল করতে হয়, পরে শিখবা কিভাবে নামাজ আদায় করতে হয়। তো ভালো কথা, তিনি ঈমান শিখাবেন, আমল শিখাবেন। তো ঈমান আর আমল এসেছে যে ওহীর মাধ্যমে, সে ওহীর সঙ্গেও পরিচিত করবেন। কিন্তু শিরোনাম ওহী দিয়েও প্রথম হাদিসই যেটা আজকে আমরা পড়লাম, আমার ধারণা প্রত্যেকের এই হাদিসটা জীবনে বহুতবার শুনেছেন, অনেকের হয়তো মুখস্থ আছে। প্রথম হাদিসটাই আনলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এমন এক হাদিস। এই হাদিসের মধ্যে বাহ্যিকভাবে কিসের সবক? এই হাদিস তো না ওহী কিভাবে শুরু হয়েছে ডাইরেক্ট এটা শেখাচ্ছে, নাকি ঈমানের ভিত্তি কি কি, রোকন কি কি, ডাইরেক্ট এটা শেখাচ্ছে। তবে আমাকে শুরুতে একটা ভূমিকা দিচ্ছে যে ছাত্র, কিতাব পড়বা পরে, আগে তোমার দিলের নিয়তটাকে সহি করে নাও সবার আগে। কারণ নিয়ত ঠিক, তোমার কাজও ঠিক। নিয়তের দ্বারাই বরকত আসবে, আর নিয়ত ভেজাল সব কিছুই হয়ে যাবে ভেজাল। যদিও আমরা এমন একটা জামানে অবস্থান করছি, এখানে ইলম নিয়ে খুব বেশি গলদ নিয়ত করার সুযোগই নাই। বলবেন কিভাবে? যেই সময় জমিনের মধ্যে ইসলামী শাসন ছিল, খেলাফত ব্যবস্থা ছিল, তখন ইলম দিয়ে জাগতিক লাইনও বহুত কাজ করা যেত। যেমন মনে করেন বিচারক হবে কারা? রাষ্ট্রের বিচারক হবে ইসলামী শাসন থাকলে মুফতি সাহেবরা। কারা? কেন? কারণ অপরাধ করলে কোন অপরাধের শাস্তি কি, এটা তো ফতোয়ার বিষয়, মাসালার বিষয়। যে চুরি করেছে, ঠিক আছে এই সাজা দাও, ডাকাতি করেছে, ঠিক আছে এই সাজা দাও, নতুনই অপরাধ করেছে, ঠিক আছে এই সাজা দাও। তো এভাবে ফতোয়া দিতে পারে যারা, তাদেরকেই তো আমরা মুফতি বলি, তাদেরকেই তো আমরা আলেম বলি। তো বিচারক যারা হবে অবশ্যই তারা মুফতি হবে। প্রধান বিচারপতি, চিফ জাস্টিস হবে জামানার সর্বশ্রেষ্ঠ মুফতি যে হবে। যেমন ইমাম আবু হানিফাকে বাধ্য করা হচ্ছিল যে আপনাকে প্রধান বিচারপতি হতে হবেই হবে। ইমাম আবু হানিফা বলেছিলেন, আমি জীবনেও জান গেলেও প্রধান বিচারপতি হব না, কারণ আমি দেখতে পাচ্ছি তোমরা জালেম, আমি নিজে জালেম হতে চাই না, জালেমের সহযোগীও হতে চাই না। আর তোমাদের যদি আমি একজন প্রধান বিচারপতি হই, গোটা দেশের মানুষ ধোঁকা খাবে, তারা ভাববে আবু হানিফা যেই সরকারের প্রধান বিচারপতি, ওই সরকার মনে হয় ভালো সরকার, ইনসাফকারী সরকার, না হলে আবু হানিফা তাদের সাথে গিয়ে যোগ দিল কিভাবে? আর এর চাইতে বড় সমস্যা হলো, আমি স্বাধীনভাবে বিচার করতে পারবো না। দেখা যাবে তোমাদের পক্ষের লোক হলে আমাকে আমার মতো বিচার করতে দিবা না, আমাকে স্বজন প্রীতিতে বাধ্য করবা। আর যখন অন্য বিরোধী পক্ষের কাউকে পাবা, তখন আমাকে জুলুম করতে বাধ্য করবা। সব মিলিয়ে আমি বিচারক হব না। অবশেষে হনও নাই। কেন হন নাই? এজন্য তাকে জেলে নেওয়া হয়েছে, খাবারে বিষ মিশিয়ে জানেই মেরে ফেলা হয়েছে। তো রাষ্ট্রের সবচাইতে বড় মুফতি যিনি হবেন, তিনি হবেন ওই দেশের প্রধান বিচারপতি, কাজীউল কুযাত, চিফ জাস্টিস। তাহলে ওই জামানায় এটা হলো একটা উদাহরণ, আরও বহু উদাহরণ দেওয়া সম্ভব। সরকারি বড় বড় কর্মকর্তা, সচিব, আমলা থেকে শুরু করে অনেক ক্ষেত্রে ইলমওয়ালা লাগবে, কারণ ইলমওয়ালারাই পারবে কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্লেষণ করতে,
চালাতে, পরিচালনা করতে। তখন আলাদা করে নসিহত করা লাগতো, ভাই এলেম শিখবা, অন্তরের মধ্যে দুনিয়া কামানোর নিয়ত রাখো না। এলেম শিখবা, একেবারে খাঁটি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য শেখো। এমন এক জামানে আমরা এসেছি, এখন এলেম দিয়ে কেউ বিচারকও হতে পারে না, এলেম দিয়ে বিচারপতিও হতে পারে না, এলেম দিয়ে সচিবও হতে পারে না, এলেম দিয়ে আমলাও হতে পারে না, এলেম দিয়ে মন্ত্রীও হতে পারে না। এমনকি এই কওমি মাদ্রাসাগুলোয় পড়ে সরকারি অনেক মসজিদের ইমামটাও তো হতে পারে না। তাহলে এখন ইখলাসের অনেক ক্ষেত্রে মানে অটো ইখলাসের একটা পথ খুলে গিয়েছে, যে এলেম দিয়ে চাইলেও বেশি কিছু করতে পারবা না। এখন সর্বোচ্চ আমরা আমাদের ছাত্রদেরকে কয়েকটা জিনিস বুঝাই, যে এলেম শিখবা, আল্লাহর রাজি খুশি করার জন্য শেখো, নবীর ওয়ারিস হওয়ার জন্য শেখো। এই নিয়তে শিখো না বড় হয়ে আমি বক্তা হব, বড় বক্তা হয়ে তারপর আমি অনেক ধান্দা করব, আমি প্রত্যেক মাহফিল 1 লাখ টাকা করে কন্ট্যাক্ট করব, ব্যাস আর লাগে কি, আমার জিন্দগিটারে আমি কামিয়াব বানাবো। অথবা তুমি নিয়ত বানিও না যে এলেম বিক্রি করে আমি সরকারের পা চাটবো, আমি গোলামি করব, আমার থেকে যেই ফতোয়া চাই সেই ফতোয়া তার মন মতো আমি পাবলিশ করব। মানে ফতোয়া তৈরির কারখানা আর কি, যেই সাইজের ফতোয়া লাগবে খালি তারে অর্ডার দিবেন, ওই সাইজের ফতোয়া বানায় দিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। অথবা এলেম শিখে তুমি বেদাতিদের দলে যোগ দিও না, বাতিলের দলে যোগ দিও না, অল্প কিছু পয়সার জন্য, অথবা জেলে যাতে যাওয়া না লাগে, নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে, এই সমস্ত ধান্দার জন্য এলেমের সঙ্গে জাতির সঙ্গে খেয়ানত করো না, ইত্যাদি ইত্যাদি কিছু বিষয়ে আমাদের নসিহত করা লাগে। কিন্তু আগে যত দরজা খোলা ছিল এলেম দিয়ে কাজ করার, এগুলোর অনেক কিছু এখন বন্ধ হয়েছে। বেশি দূর লাগবে না, আলিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসার পার্থক্য দেখলেই আপনারা বুঝতে পারবেন। আলিয়া মাদ্রাসায় যদি কেউ পড়ে তাহলে দেখা যায় ওই ডিগ্রি দিয়ে, ওই সনদ দিয়েও সে এই দেশে অনেক চাকরি বাকরি, অনেক কাজ কারবার করতে পারে। আর কওমি মাদ্রাসায় যদি পড়ে তাহলে এরা যে পড়াশোনা করেছে, এরা যে শিক্ষিত, এই স্বীকৃতিটা পেতেই স্বাধীনতার পরও 47-48 বছর অপেক্ষা করা লেগেছে। মানে আমরা যে শিক্ষিত, মূর্খ না, আমরা যে অজ্ঞ না। ছোট একটা ঘটনা শোনাই, মজার ঘটনা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন সকলে? এই বাংলাদেশে শাইখুল হাদিস বললে এক নামে সবাই যাকে চেনে, তার নামই হলো আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, শেখ মাওলানা মামুনুল হক, শেখ মাওলানা মাহফুজুল হকের সম্মানিত পিতা। আল্লাহ তাআলা তার কবরকে নূরে রূপান্বিত করে দিন। এমনকি সহিহ বুখারীর একটা অনুবাদ এবং ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখে গিয়েছেন তার জামানে, অনেক সুন্দর, সাধারণ মানুষেরও পড়ার উপযোগী। তো যেই প্রসঙ্গে বলছিলাম, একবার এক সরকারি কর্মকর্তা আসলো হুজুরের কাছে ফর্ম পূরণ করার জন্য। অনেক সময় ফর্ম পূরণ করা লাগে না, বিভিন্ন ব্যাপার স্যাপারই তো থাকে। এখন এসে, হুজুর তো মুরব্বী মানুষ, তারে তো বলতে পারেন আপনি লিখে দেন, পূরণ করে দেন। এখন বলছে, হুজুর আপনাকে জিজ্ঞাসা যা যা করবো আপনি বলেন, আমি পূরণ করে নিচ্ছি। আপনার নাম কি? আচ্ছা নাম এটা। বাপের নাম কি? নাম এটা। মায়ের নাম কি? নাম এটা। জন্ম তারিখ কবে? হ্যাঁ অমুক অমুক সালে। আবার ব্লাড গ্রুপ কি, বর্তমান ঠিকানা কি, স্থায়ী ঠিকানা কি, একটা 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 সবই পূরণ করছে। আপনারা জানেন ফরমের মধ্যে একটা ঘর থাকে, শিক্ষাগত যোগ্যতা কি, কি দেখেছেন না? শিক্ষাগত যোগ্যতা কি। এখন হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আপনি কি মেট্রিক পাস, নাকি আপনি ইন্টারমিডিয়েট পাস, নাকি আপনি অনার্স পাস, না মাস্টার্স পাস, কি পাস, নাকি আলিম পাস, ফাজিল পাস, কামিল পাস? হুজুর বলছে, আমি তো এগুলো কোনো কিছু পাস না, আমি তো দাওরা পাস। কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিসই তো সর্বশেষ জামাত, এরপর তাখাসুসের লেভেল আছে, সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু স্বাভাবিক পড়াশোনার সর্বশেষ ধাপই হলো দাওরায়ে হাদিস। হুজুর বললেন, আমি দাওরা পাস, আমি তো কামিল পাসও না, আমি তো ডিগ্রি পাসও না, আমি তো অনার্স মাস্টার্স পাসও না। বলছে, হুজুর দাওরা পাসের তো কোনো অপশন আমাদের ফরমে নাই, আমাদের ফরম এগুলো আছে, স্কুল কলেজ ভার্সিটির লেভেল আছে, আলিয়া মাদ্রাসার লেভেল আছে, আপনাদের কওমের দাওরার লেভেল তো নাই, তা আমি কি ডিগ্রি পাস লিখে দিব? বলছে, না, ডিগ্রি পাস লিখলে তো মিথ্যা হবে, কারণ ডিগ্রি জিনিসটাই ভিন্ন আর দাওরায়ে হাদিস জিনিসটাই ভিন্ন। একটারে তো কান ধরে আরেকটার সঙ্গে টেনে হেঁচড়ে লাগানো যাবে না। তো এখন যেটা যেটা না সেটারে সেটা বানাবেন কিভাবে? আলু তো আলুই, পটল তো পটলই। এখন আলুরে পটল বলে চালানো যায় না, পটলরে আলু বলে চালানো যায় না। বলছে, হুজুর তাহলে কি লিখবো? তাহলে আমাদের তো কোনো ধারা নাই। হুজুর বললেন, তাহলে লেখা দে মূর্খ, যেহেতু শিক্ষাগত যোগ্যতায় তোমার লেখার কোনো অপশন নাই, তাহলে কি লিখবা? লেখো মূর্খ। সি হুজুর, মানে ইন্না লিল্লাহ, লজ্জা দিলেন। আপনারা কিভাবে মূর্খ লিখবো? আপনি পুরো বাংলাদেশের সেরেতাজ, সব আলেমদের রাহবার, সব আলেমের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব আপনি, আপনারা মূর্খ লিখলে আমার ইজ্জত থাকবে? হুজুর লজ্জা দিচ্ছেন, তাহলে কি লিখবো? হুজুর বলছেন, কি লিখবা? আমারও তো বুঝে আসছে না, কি লিখবা? তাহলে বলছে, হুজুর তাহলে একটা কাজ করি, লিখে দেই স্বশিক্ষিত। স্বশিক্ষিত বুঝেন তো?
মানে একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো সার্টিফিকেট নাই, নিজে নিজে পড়ে পড়ে শিক্ষিত আর কি। তো অবশেষে লিখে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত। তো পুরো বাংলাদেশের শাইখুল হাদিস যে, আরে তার পরটাও লিখতে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, লিখতে হচ্ছে স্বশিক্ষিত। কারণ আমরা যে শিক্ষিত, এই স্বীকৃতিটা পেতে পেতে আমাদের স্বাধীনতার বয়স 47-48 বছর হয়ে গিয়েছে। ততদিনে হুজুররা আর দুনিয়াতে নাই, তারা সবাই মাটির নিচে চলে গিয়েছে। এমনকি আমাদের মুরব্বীরা তো আছেনই, ধরেন আমারও যদি কেউ জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি স্বীকৃতিপ্রাপ্ত আলেম? আমি বলবো না, আমরা স্বীকৃতির আগের যুগের লোক রে ভাই। এই স্বীকৃতি নামক মূলা যখন এসেছে, এর আগে আমাদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। আমরাও স্বীকৃতি পাওয়া কোনো আলেম না। সুতরাং আমাদের যে সার্টিফিকেট আছে, এগুলো দিয়ে সরকারি মসজিদ, সরকারি মাদ্রাসা, আরও সরকারি যা যা আছে, এগুলো তো চাকরির দরখাস্ত করা সম্ভব না। কারণ রাষ্ট্রের দৃষ্টিতে আমরা এখনও অশিক্ষিত বা স্বশিক্ষিত, আমরা এখনও সুশিক্ষিত হতে পারি নাই। এটাই হলো এই দেশের বাস্তবতা। তো বলছিলাম যে নিয়তটা হলো মূল জিনিস। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরুতেই নিয়তের তালিমটা দিয়ে দিচ্ছেন। তো এখানে যেই সমস্ত ছাত্রীরা আজকে দাওরায়ে হাদিসের প্রথম সবক গ্রহণ করছেন, আপনাদের উদ্দেশ্য আমার বিনীত নিবেদন, জীবনের মূল মাকসাদটা আগে ঠিক করে নেবেন। আমাদের দুনিয়ায় কিছু বিষয় আশয় আছে, যেমন আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে হবে, এতে আমাদের জীবনটা এবং আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে, মাদ্রাসারও সুনাম হবে। হ্যাঁ, কিন্তু এগুলোই মূল নিয়াত না। আমাদের মূল নিয়াত হবে কোরআন পড়ার পেছনে, হাদিস পড়ার পেছনে, আকীদা শেখার পেছনে, এমনকি প্রতিটা মুহূর্ত কাটানোর পেছনে রবকে রাজি করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাসের জিম্মাদারি নিজের কাঁধে তুলে নেওয়া। কারণ আল্লাহ রসুল থেকে শুরু করে সমস্ত নবীরা দুনিয়ার বুকে সম্পদকে মিরাস রেখে যান নাই, তারা মিরাস রেখে গিয়েছেন ইলমকে। যারাই ইলম ধারণ করবে তারাই রসুলদের ওয়ারিস হয়ে যাবে। নবীর ওয়ারিস হওয়ার চাইতে বড় সৌভাগ্য এই জীবনে আর কি লাগে। তো নবীর ওয়ারিস যখন ঘরে ঘরে পয়দা হবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, শয়তানের ওয়ারিসরা তখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। তো এখন আমাদের মূল নিয়তি হবে এগুলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মিশন ছিল যা, আমাদের জীবনেরও মূল মিশন হবে তা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলতেন যে হাদিসটাকে আমরা বানিয়ে ফেলেছি শুধু ফজিলতের হাদিস, কিন্তু এটা যেমনিভাবে ফজিলতের হাদিস, তার চাইতে আরও বেশি হলো দায়িত্বের হাদিস। যে আলেম নবীর ওয়ারিস মানে কি? যে বাপের কাজই তো সন্তানের কাজ, বাপের মিশনই তো সন্তানের মিশন, বাপের ভীষণই তো সন্তানের ভীষণ। তা আমরা যদি নবীর খাঁটি উম্মতি, খাঁটি ওয়ারিস হই, নবীর দায়িত্ব ছিল যা, আমার দায়িত্ব হবে তা। তা আল্লাহ নবীর মূল দায়িত্বই হলো জাহেলিয়াতকে মুর্দা বানানো, হককে জিন্দা বানানো। তো এখান থেকে যারা সবক নিচ্ছেন, আপনাদেরও মূল মিশন হবে এটা। যেখানে যেখানে জাহেলিয়াত আছে, কারো ব্যক্তি জীবনে হোক, আমার পরিবারে হোক, আমার সমাজে হোক, সব জায়গা থেকে জাহেলিয়াতকে দূর করতে হবে। আল্লাহর জমিনকে আল্লাহর দ্বীনের রঙে রঙিন করতে হবেই হবে। বিশেষ করে অনেকে মনে করে নারীদের অত শিক্ষিত হওয়ার দরকার নেই, নারীরা হাফেজ হলেই চলবে। এই কনসেপ্ট এখনও বাংলাদেশের বহুত মানুষ লালন করে। এমনকি পাত্রী খুঁজতে গেলেও খালি হাফেজ সাহেব, হাফেজা মেয়ে হলেই চলবে, আর কিছু লাগবে না। অথচ কোরআন বলে কাকে? শুধু শব্দের নাম কোরআন না, আপনি নুরুল আনোয়ারি খুলে দেখেন না, কোরআনের সঙ্গে দেওয়া আছে ওহুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিআ। কোরআন হলো শব্দ এবং শব্দের ভেতরে লুকিয়ে থাকা অর্থ ও মর্ম উভয়টা সম্মিলিত রূপের নাম কোরআন। যার কারণে কোরআনের শব্দ পাল্টালে যেমন বেঈমান হয়ে যায়, কোরআনের মর্ম বিকৃত করলেও বেঈমান হয়ে যায়। কাদিয়ানিরা কোরআনের একটা শব্দও পাল্টায়নি, একটাও না। ওরা কোনো শব্দ বাড়ায়ও নাই, কোনো শব্দ কমায়ও নাই। এমনকি যে খাতামুন নবীনের যে আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন, এই আয়াত ওরা বাদ দেয় না। ওরা যখন কোরআন পড়ে, তেলাওয়াত করে, খতম করে, এই আয়াতও পড়ে, তাহলে বলবেন কাফের কেন, বেঈমান কেন, মুরতাদ কেন? একমাত্র কারণ এটা যে শব্দ তো ঠিকই পড়ে, ভেতরের মর্মটারে বিকৃত করে ছাড়ে। কেউ যদি বলে নামাজ বা সলাত শব্দ মানি, কিন্তু এই শিক্ষাটা মানি না, মর্মটা মানি না। আমি সলাত বলতে নাচা বুঝি, আমি সলাত বলতে অন্য কোনো কাজ বুঝি, কারণ সলাতের মূল ধাতুর মধ্যে তাহরিক ও সলওয়াইন এই অর্থ আছে। তো এইরকম হাবিজাবি অর্থ যদি কেউ করে, আপনারা মানবেন ওদের ব্যাখ্যা? কেউ যদি বলে কোরআনের পর্দা মানি, যেমন হিজবুত তাওহীদরা, কিন্তু আমাদের মেয়েরা হিজাব পরবে না, নিকাব পরবে না, একসঙ্গে ছেলে মেয়ে বসে কনফারেন্সে শরিক হবে, এমনকি ওদের মূল নেতার বউ সে ওদের সাধারণ কর্মীদের সামনে এসে ভাষণ দিবে,
কথা বলবে, গালগল্প শোনাবে, এগুলো তো ওদের সমস্যা না, কিন্তু ওরা কোরআনের পর্দা শব্দ মানে। তো শব্দ মানলে কি হবে? যদি মূল শিক্ষাই না মানে, মর্মই না মানে, তাহলে এটা যদি বোঝেন যে কোরআন খালি শব্দের নাম না, শব্দের নামও কোরআন, শব্দের ভেতর লুকিয়ে থাকা শিক্ষা, মর্ম, আদর্শ, এর নামও কোরআন, তাহলে যে হাফেজ হলো সে কি পুরো হাফেজ হলো না অর্ধেক হাফেজ হলো? কিভাবে? কারণ সে তো শব্দ শিখেছে। আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত শব্দ শিখেছে, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি এটা তো শেখে নাই। আকিমুস সালাহ এর ভেতর কি কি লুকিয়ে আছে এটা তো বোঝে নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম এর মানেটা কি ভেতরে তো ডুব দিতে পারে নাই। তাহলে শরীর আছে, রূহ নাই, বা একাংশ আছে আর একাংশ নাই, জিনিসটা কেমন হবে? মনে করেন মাইক ঠিকই লাগানো আছে, কারেন্ট নাই, তো মাইক লাগানো আছে, কারেন্ট নাই, যদি এমনই হয় আড়ালে যারা আছে তারা আমার কথা শুনতে পারবে? জীবনেও পারবে না। তাহলে যে হাফেজ হলো অবশ্যই সেও দামি হয়েছে, কিন্তু এখনও কামেল হয় নাই, একটা ধাপ বাকি আছে। যখন এই কোরআনের অর্থ, ব্যাখ্যা, মর্ম, শিক্ষাও শিখতে পারবে, যেমন এই যে সহিহ বুখারী আজকে আমরা শুরু করলাম, সহিহ বুখারীর 2য় খণ্ড খুললে দেখবেন কিতাবুত তাফসির নামে বিশাল এক অধ্যায় আছে, কিতাবুত তাফসির। এখানে আল্লাহ রাসূলের হাদিস দিয়ে 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 বহু আয়াতের তাফসির করা হয়েছে। তো এখন যে তাফসিরই শিখলো না, সে তো পূর্ণাঙ্গ কোরআন এখনও রপ্ত করতে পারলো না, এক অংশে এসে আটকে আছে। তাহলে আমাদের মেয়েদের হাফেজ হওয়া দরকার আছে অবশ্যই, তবে হাফেজ হওয়া যেমন দরকার আলেম হওয়াও দরকার। উপরন্তু তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মৌলিক জ্ঞান অর্জন করা তো প্রত্যেকের জন্য ফরজে আইন। ওই ফরজে আইন পরিমাণে ইলম যদি কারো না থাকে আর সে যদি শব্দ সব মুখস্থও করে, তবুও সে এখনও ত্রুটির মধ্যে রয়ে গেছে। তো সুতরাং আমাদের মেয়েদের আলেমা হওয়া দরকার না? আলেমা যদি আপনার ঘরে যায়, আর সে ভবিষ্যতে শিক্ষিকা হতে হবে জরুরি না। দুনিয়ার সবাই যে গিয়ে গিয়ে শিক্ষিকা হবে এমন তো সম্ভবও না। শিক্ষিকা কয়জনই বা হবে, কিন্তু একজন আলেমা নারী যখন সংসারে বধূ হয়েও যাবে আর আরেকজন গায়রে আলেমা সংসারে বধূ হয়ে যাবে, অবশ্যই উভয় ক্ষেত্রে জিনিসটা এক হবে না। সন্তানের প্রথম মাদ্রাসা কোনটা জানেন না আপনারা? সন্তানের প্রথম মাদ্রাসা কোনটা? মায়ের কোল। তো যদি মা আলেমা হয় আর সন্তান কথা মুখ ফুটে বলার আগেই ঈমানের বহুত সবক, আমলের বহুত সবক তার রন্ধে রন্ধে মিশে যাবে। আর বাচ্চাকালে যেটা সন্তানের ভেতরে মিশে যায়, মরণ পর্যন্ত সাধারণত ওটা তার থেকে আলাদা করা যায় না। আমরা তো সফল মানুষদেরকে দেখি, তাদের পেছনে কোন মহিয়সীরা লুকিয়ে আছে তাদেরকে দেখি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা আলোচনা করতে গিয়ে তার মায়ের কথা আমার আগে এই যে হুজুর তো আলোচনা করছিলেন, তাহলে আমরা ইমাম বুখারীকে চিনি, তার মাকে কিন্তু চিনি না, হয়তো তার নামও আমরা কোনোদিন জানবো না, তাতে কি? কিন্তু ইমাম বুখারী হয়ে গড়ে ওঠার পেছনে তার মায়ের অবদান নাই? ইমাম আবু হানিফার পেছনে নারীর অবদান নাই? আরে কোন মহান ব্যক্তি এমন যে গড়ে ওঠার পেছনে নারীর অবদান নাই? অবশ্যই আছে। তো যার কারণে আলেমা হওয়াকে অবহেলা করার কোনো সুযোগ নাই। উপরন্তু যেই পরিবারে একজন নারী আলেমা হয়ে ঢোকে, বাস্তব অভিজ্ঞতা এগুলো, ওই পরিবারে আরও যত সাধারণ নারীও আছে এদেরকেও হাফা আলেমা বানিয়েছেন। এভাবে দৈনন্দিন জীবনের অনেক মাসালা মাসাইল এমন আছে, এগুলো চাইলেও বাইরে এসে হুজুরদের কাছ থেকে জেনে নেওয়া সহজ হয় না। অনেক সময় যে চিঠি দিয়ে বা বই পড়ে বা লেকচার শুনে সবসময় সব কিছু মেয়েলি অনেক ব্যাপার স্যাপার থাকে, এগুলো খোলামেলা আলোচনা করতে ইতস্তত বোধ করে তখন বাধ্য হয়ে নিজের থেকে একটা আইডিয়া করে আমল করতে থাকে। হয়তো 20 বছর ধরে এভাবে করছে, কিন্তু আমলটা ভুল, কিন্তু কাউকে যে বলবে সংকোচে লজ্জায় বলা আর হচ্ছে না। দেখা যায় একজন আলেমা ঘরে বধূ হয়ে ঢুকেছে, ব্যাস এখন সবার আমলও সহি করে, যে কোরআন পড়তে পারে না তারে কোরআনও শিখিয়েছে, পুরো পরিবার ফ্যামিলিটাকে চেঞ্জ করে ছেড়েছে। তো এরকম একজন আলেমা যদি এক ঘরকে গিয়ে চেঞ্জ করে, পরবর্তী প্রজন্ম যদি আলোকিত হয়ে সেই ঘর থেকে বের হতে থাকে, কারণ আমাদের এমন অভিজ্ঞতা আছে, আমি তো থাকি ফুল বেদাতি এলাকায়, এমন অভিজ্ঞতা আছে এক নারী বধূ হয়ে গিয়ে পুরো বাসারে বেদাতি থেকে বের করে খাঁটি আহলে সুন্নাত বানিয়েছে, অথবা অন্য কোনো বাতিল ফিরকার সদস্য, কিন্তু মেহনত করে করে সবাই লাইনে নিয়ে এসেছে। তো এরকম মানুষগুলো
তারা তো আমাদের জন্য বিরাট বড় নেয়ামত। আর তাদেরকে গড়ে দেয় যে মাদ্রাসাগুলো, এগুলো তো আরও বড় নেয়ামত। সবসময় সব কিছু একদিনে রেজাল্ট বোঝা যায় না। দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা পৌঁছেছে, এটা দেখলাম, কিন্তু এর সফলতা এমনও হতে পারে গোটা জাতি যে স্বীকার করতে বাধ্য হবে। মনে করেন এই মাদ্রাসা থেকে এমন একজন নারী বের হলো যে জামানার আয়েশা, জামানার খাদিজা, আরে জামানার রাবেয়া, জামানার মারিয়ামে পরিণত হয়ে গেল। পরবর্তীতে তার প্রজন্ম থেকেও এমন কেউ বের হলো যে জামানার সালাহুদ্দিন আইয়ুবী হয়ে গেল, তারেক বিন জিয়াদ হয়ে গেল, জামানার বুখারী হয়ে গেল, জামানার আবু হানিফা হয়ে গেল। ভাবতে পারেন কোন মাদ্রাসার সদকায়ে জারিয়া কোথায় গিয়ে পৌঁছে গেল? তখন তো আমাদের হজরত বলেন অথবা কন্ট্রাক্টর সাহেব বলেন, তারা যদি কবরে শুয়েও থাকে, আরে যেই পরিমাণ এই সদকায়ে জারিয়ার সওয়াব তাদের আমল নামায় পৌঁছতে থাকবে, আর লাগে কি জীবনে? যেমন উম্মত যত আমল করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে শুয়ে শুয়ে সব কিছু সওয়াব এমনি পেতে থাকবে। আমরা যে আমলগুলো করছি, কি ধারণা ইমাম আবু হানিফা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাচ্ছে না? পেতেই থাকবে। তা আল্লাহ রসুল তো জানিয়েছেন, কেউ যদি মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা দরজা খোলা থাকে। 3 দরজা, এর মধ্যে একটা হলো ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রেখে গিয়েছে যার দ্বারা প্রজন্ম থেকে প্রজন্ম উপকৃত আর উপকৃত হচ্ছে। আর কি লাগে? এটাই আমাদের কবরকে আলোকিত করে ছাড়বে। বাস্তবতা বলি, এখনো পর্যন্ত কওমি মাদ্রাসায় যারা শিক্ষকতা করে অথবা যারা খেদমতেও লেগে থাকে, তারা যে শুধুমাত্র এর দ্বারা দুনিয়ার জীবনে শুধু এই কয়টা পয়সা দিয়ে নিজের সব চাহিদা পূরণ করতে পারে, বিষয়টা এমন না। অভাব সবার জীবনেই লেগে থাকে। কওমি মাদ্রাসা শিক্ষকতা করে কিন্তু অভাবে নাই, এমন লোক মনে হয় না খুঁজে পাওয়া যাবে, যদি না তার ভিন্ন কোনো প্রফেশন থাকে, যে বড় ব্যবসায়ী বা বড় কিছু এমনি পার্ট টাইম এখানে সময় দেয়, এমন না। যারা জীবনটারই ফেদা করে দিয়েছে মাদ্রাসাগুলোর পেছনে, তাদের এক একটা দিন যে কিভাবে কাটে আপনারা ভাবতে পারবেন না। বিশেষ করে এই যে করোনা চলে গেল বা এরকম ধাক্কাগুলো যখন আসে, তখন যে কি হালত হয়, না পারে বলতে, না পারে সইতে, বড় কঠিনভাবে দিন কাটে। তারপরও এই যে যারা গোটা জীবনটারই ওয়াকফ করে, আর কওমি মাদ্রাসায় যে সময় দেওয়া লাগে, এগুলো দুনিয়ার কোথাও লাগে না। যেমন ধরো যারা হেফজখানায় পড়ায়, একেবারে সেই রাত 3টা থেকে যে মেহনত শুরু, পরের দিন একেবারে রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত টানা মেহনত। তা আল্লাহর বান্দা বা বান্দি কোন কাজই আর করবে, কোথায় আর সময় দিবে? এমনকি দেখে যে বাচ্চা কাচ্চারে পর্যন্ত পালা লাগে মাদ্রাসায় বসে বসে। এই যে কোরবানিগুলো, যেগুলো হয়তো দুনিয়ায় কখনো নোবেলও পাবে না, দুনিয়ায় কখনো মূল্যায়িত হবে না, কোনো রাষ্ট্র কোনো সরকার তাদেরকে পদকও দিবে না, কিচ্ছু না, কিন্তু এই যে কোরবানিগুলো দেয়, কিসের জন্য দেয় জানেন? যে দুনিয়ার সুখ শান্তি আমাদের লাগবে না, আমার জীবন কোরবান হয় হোক, কিন্তু এর দ্বারা আমার যে বেনিফিট আর প্রফিট বের হয়ে আসবে, এটা যদি আল্লাহ কবুল করে জান্নাতে যে প্রতিদান দিবে, ওটা পাইলেই চলবে, দুনিয়ায় লাগবে না। তাহলে মূল মাকসাদ হলো এটা, তা নিয়াত, এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি এখনও মনে করি নিয়াতের বরকতে আল্লাহ যেভাবে এগিয়ে এনেছেন, যদি আমরা আগামী দিনে ওই সহি নিয়াতটা ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে আরও বেশি থেকে বেশি এগিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। এখন কিতাবের 2-1টা বিষয় বলে আমি আমার আলোচনা ইতি টানছি। সহিহ বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই জগৎ বিখ্যাত কিতাব নিয়ে কিছু ভুল ধারণা আছে আমাদের সমাজে। এখন কোনো কিছুর আলোচনা করতে চাইলে পজিটিভ নেগেটিভ 2 দিকে আলোচনা করা দরকার। আমাদের সমাজে এমন কিছু লোক বের হয়েছে যাদেরকে আপনি হাদিস দিয়ে দলিল দিলেও আপনাকে জিজ্ঞাসা করবে বুখারী মুসলিমে আছে কিনা। আপনি বলবেন না ভাই বুখারী মুসলিমে নাই, তবে অন্য কোনো হাদিসের কিতাবে আছে, তবে হাদিসের মান সহি। যেমন মুসনাদে আহমদে আছে, সহি ইবনে হিব্বানে আছে, সহি ইবনে খুজাইমায় আছে, মুসনাদে আবি দাউদ তয়ালিসিতে আছে, অমুক কিতাব তমুক কিতাবে আছে। বলবেন না, না এগুলো চলবে না, আমাদের সহি কিতাব লাগবে। সহি মানে কি? সহিহুল বুখারী, সহিহু মুসলিম, ব্যাস দুটো নাম শিখেছে। এখন এই সহি বুখারী আর সহি মুসলিম লাগবে, এর বাইরে কোনো কিছু তারা মানতে রাজি না। এই মানুষগুলো তারা দলিল দেয় কি দিয়ে জানেন? আমাদের এই বাক্যটা দিয়েই। এই যে আমরা বললাম না, আল্লাহর কিতাবের পর সবচাইতে বিশুদ্ধতম কিতাব হলো সহিহ বুখারী, এটা দিয়ে দলিল দেয় হুজুর আপনারাই তো বললেন যে এটা বিশুদ্ধতম কিতাব, তো বিশুদ্ধতম কিতাব থেকে রেফারেন্স দেখাতে পারলেন না, কি করলেন জীবনে? তো এই ব্যাখ্যা, এটার ব্যাপারে একটা কথা সাধারণ যারা আছেন আপনারাও জেহেনে রাখবেন, আর ছাত্রীরা যারা আছেন আপনারাও মাথায় গেঁথে রাখবেন। কিতাবের নাম থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন। আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই হলো পুরো কিতাবের নাম। এখন এই নামের মধ্যে প্রশ্নের জবাব আছে, কিভাবে? আল জামিউল মুসনাদুস সহিহ,
মানে কি? এক নম্বরে দেখেন, জামে মানে হলো যেই কিতাবের মধ্যে 8 ধরনের হাদিস থাকবেই থাকবে, এর চাইতে বেশি থাকলে সমস্যা নাই, 800 ধরনের থাকলেও সমস্যা নাই, তবে এই 8টার কোনো একটা বাদ যাবে না, 8টা বিষয়ের হাদিস থাকবেই থাকবে। সিয়ার ও আদাব ও তাফসির ও আকাইদ, ফিতান আশরাত, আহকাম ও মানাকিব, এগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ উস্তাদরা আলোচনা করবেন ক্লাসের মধ্যে। তাহলে সহিহ বুখারীর মধ্যে 8 রকম হাদিস আছে, সেই হিসাবে এই কিতাবটা এই বিশেষ প্রকার আল জামিয়া, আল জামিয়া এই প্রকারের অন্তর্ভুক্ত। দ্বিতীয় শব্দ হলো মুসনাদ। মুসনাদ মানে কি? সনদ সহকারে হাদিসগুলো এখানে লেখা আছে। সনদ সহকারে লেখা মানে কি? হাদিসের কিতাব আমরা দেখি 2 রকম। যেমন এই ছাত্রীরা যারা এবছর আজকে সহিহ বুখারীর সবক নিল, গত বছর তারা মিশকাত শরীফ পড়ে এসেছে। মিশকাতের নাম তো আপনারা শুনেছেন। কিসের কিতাব? হাদিসেরই কিতাব। আর বুখারী কিসের কিতাব? হাদিসেরই কিতাব। পার্থক্য কি? পার্থক্য হলো সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী যে হাদিসগুলো বলবেন, এগুলো সনদ সহকারে বলবেন। সনদ বুঝেন? সনদ মানে হলো বর্ণনা সূত্র। বর্ণনা সূত্র। বর্ণনা সূত্র মানে কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হলো 256 হিজরিতে, আল্লাহ রসুলের ওফাত হলো 11 হিজরিতে। কোথায় 256 আর কোথায় মাত্র 11? তার মানে কত ব্যবধান? প্রায় 250 বছরের কাছাকাছি সময়ের বিশাল এক গ্যাপ। তাহলে ইমাম বুখারীকে নবীর থেকে হাদিসগুলো শুনেছেন? এটা তো সম্ভবই না, কারণ ইমাম বুখারীর জন্মের আগেই আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন, তো তিনি তো নবীর থেকে ডাইরেক্ট হাদিসগুলো শোনেন নাই। তাহলে লিখলেন কিভাবে? তার মানে তিনি রাসূল থেকে শোনেন নাই, তবে ইমাম বুখারী তার উস্তাদ থেকে শুনেছেন। আচ্ছা, তার উস্তাদ যিনি হবেন, 250 বছরের যেহেতু লম্বা একটা গ্যাপ আছে, তার উস্তাদ যিনি হবেন তিনিও তো রাসূল থেকে শোনেন নাই, তাহলে তিনি আরেকজন থেকে শুনেছেন। আবার তিনিও রাসূল থেকে না, তিনিও আরেকজন থেকে শুনেছেন। সহিহ বুখারীর বৈশিষ্ট্য হলো এখানে কিছু সুলাসিয়াত আছে। সুলাসিয়াত মানে কি? এমন কিছু হাদিস যেখানে ইমাম বুখারী রাসূল পর্যন্ত পৌঁছে গেছেন মাত্র 3 জন হয়ে। কয়জন? তাহলে মাঝখানে তো একটা না একটা গ্যাপ থাকবেই। এই গ্যাপগুলোতে কারা কারা আছে এটা বলে দেওয়ার নামই হলো সনদ। তিনি বলবেন আমি শুনেছি অমুকের থেকে, তিনি পড়িয়েছেন পড়েছেন অমুকের থেকে, তিনি অমুকের থেকে, এভাবে যেতে যেতে আল্লাহ রসুল পর্যন্ত। আমাদের ইলমের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ এটা। এবং আমাদের মধ্যে আর যারা নিজে নিজে পড়ালেখা করে মৌলবী হয়, এদের মধ্যে বড় একটা পার্থক্য এটা, আমাদের ইলমের সনদ আছে। আমরা যে কথাগুলো বলবো এ কথাগুলো ঠিক সে কথা যা রাসূল বলেছেন। কিভাবে বুঝলাম? প্রজন্ম থেকে প্রজন্ম এই সূত্র হয়ে হয়ে আমাদের পর্যন্ত এসেছে। ইলমে ওহী, এখানে আমার আবিষ্কারের কোনো দখল নাই। ইলমে ওহী মানে আল্লাহ দিয়েছেন জিবরিলকে, জিবরিল পৌঁছিয়েছেন রসুলকে, রসুল দিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা দিয়েছেন তাবেঈদেরকে, তাবেঈরা তাবেঈদেরকে, এভাবে এসেছে আমাদের পর্যন্ত। মাঝখানে কোনো এক জায়গায় এসে যদি চেইন কাটা পড়ে, মানে এখানে গ্যাপ কে যে আছে মাঝখানে নাই, তাহলে তখন আর বর্ণনা সূত্রটা বিচ্ছিন্ন হয়ে যায়, ওই হাদিসটা পর্যন্ত দুর্বল হয়ে যায়। এখন এটা ইমাম বুখারী যেমন রাসূল পর্যন্ত দেখাবেন, আমরাও দেখাতে পারবো ইমাম বুখারী পর্যন্ত, মানে এই চেন মিলতেই থাকবে। যেমন ধরেন আমাকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর এই যে বুখারী শরীফ আপনি পড়েছেন কার কাছ থেকে? আমি 6 জনের থেকে পড়েছি। এর মধ্যে ধরেন উদাহরণ হিসাবে 2 জনের কথা যদি বলি, খলিফায়ে হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস আল্লামা ইসমাইল বরিশালী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি পড়েছেন কার কাছে? তিনি পড়েছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি কার কাছে? তার শায়েখ 2 জনই, শায়েখ জাফর আহমদ ওসমানীর কাছেও পড়েছেন, শায়েখ শাব্বির আহমদ ওসমানীর কাছেও পড়েছেন। আর শায়েখ জাফর আহমদ ওসমানী আর শাব্বির আহমদ ওসমানী তারা পড়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলীর কাছে। আর শাইখুল হিন্দ পর্যন্ত আমাদের দেওবন্দি ধারা সবার সনদ গিয়ে পৌঁছবে। এরপর শাইখুল হিন্দ থেকে এক টান মেরে দেখবেন একেবারে সব কিতাবের মধ্যে এটা কমন লেখা পাবেন, আল্লাহ রসুল পর্যন্ত কিভাবে পৌঁছে গিয়েছে। অথবা অন্য সনদ যদি বলি, যেমন আমি পড়েছি উদাহরণ হিসাবে আমাদের উস্তাদ শেখুল হাদিস আল্লামা আব্দুল হাই সাহেবের কাছে, তিনি পড়েছেন মুফতি আজম পাকিস্তান মুফতি অলি হাসান টঙ্কি সাহেবের কাছে, তিনি পড়েছেন শেখুল আরবি আল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীর কাছে। আর শেখ মাদানী রহমতুল্লাহ আলী পড়েছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছে। অথবা শেষ জীবনে শেখ বাংলাদেশে সবাই যাকে এক নামে চেনে, সাবেক আমিরে হেফাজত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ হুজুরের কবরকে নূরান্বিত করে দিন। আমি হুজুরের থেকে ইজাজত পেয়েছি, হুজুর পড়েছেন হাদিসগুলো শেখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীর কাছে, আর মাদানী সাহেব এগুলো পড়েছেন শেখুল হিন্দের কাছে। মানে চেইন কিন্তু একটা জোড়া আছে। তো এখন এই মাদ্রাসার মধ্যে যে ছাত্রীরা হাদিসটা পড়বে, উদাহরণস্বরূপ আজকে প্রথম হাদিসটাই যে পড়লো, তাহলে রাসূলের সাথে তাদের চেইনের দ্বারা মিল আছে নাকি নাই?
তারা নিজের থেকে পড়ে নাই, বরং তারা হাদিসটাই চেইন সূত্রেই এসেছে, হাদিসের শব্দও চেইন সূত্রে পেয়েছে, হাদিসের ব্যাখ্যাও চেইন সূত্রে পাবে। কোরআন হাদিস নিজের মন মতো ব্যাখ্যা করা যায় না, কোরআন হাদিসের ওই ব্যাখ্যাই গ্রহণযোগ্য যেই ব্যাখ্যা আমাদের পূর্ববর্তীদের আদর্শের সঙ্গে মিলবে। এর বাইরে কেউ যদি নিত্য নতুন ব্যাখ্যা করে, ওই ব্যাখ্যার 2 পয়সা দামও থাকবে না আমাদের কাছে। তাহলে এই যে এলেমটা, কি বুঝলেন? এই এলেমটা মূলত এসেছে কার থেকে? আল্লাহর থেকে, মূলত আল্লাহর থেকে। এজন্যই আমাদের এলেমের নাম ইলমে ওয়াহি। তো যে প্রসঙ্গে বলছিলাম, কিতাবের নামে মুসনাদ মানে কি? এখানে যে হাদিসগুলো বলবে সনদ সহকারেই বলবে। এমনি মনে চেয়েছে কয়টা হাদিস ডাইরেক্ট রাসূল বলেছেন, রাসূল বলেছেন, রাসূল বলেছেন, এভাবে জমা করবে না, বরং তিনি কার থেকে শুনেছেন, তিনি কার থেকে, তিনি কার থেকে, এভাবে সূত্র দেখিয়ে দিবেন। এর পরের শব্দই হল আল মুখতাসার। মুখতাসার মানে সংক্ষিপ্ত। আপনারা বাংলায় অনেক সময় বলেন মুখতাসার, মুখতাসার মানে কি? সংক্ষিপ্ত। তাহলে ইমাম বুখারী কিতাবের নামে দিলেন সংক্ষিপ্ত, মানে কি? এই কিতাবের মধ্যে তিনি দুনিয়ার সব হাদিস আনবেন না, তিনি নিজে যত হাদিস জানতেন তাও সব এখানে আনবেন না, তিনি সংক্ষিপ্ত আকারে আনবেন। কেন আনবেন? কারণ এই কিতাবের মধ্যে শুধু হাদিস জমা করাই তার মাকসাদ না। সহিহ বুখারীর অংশ হলো দুটো, এক অংশের মধ্যে আছে শিরোনাম, আর এক অংশের মধ্যে আছে মূল হাদিস। শিরোনামগুলো আবার মাঝে মধ্যে বিশাল বড় বড়, 2 লাইন 3 লাইনের শিরোনাম। ইমাম বুখারী শিরোনামের মধ্যে মাসালা বয়ান করেন, তার বুঝ বয়ান করেন, তার ফিকটা তুলে ধরেন, ফিকুল বুখারী ফি তারাজিমিহি। তো তিনি প্রথমে শিরোনামের মধ্যে একটা দাবি করেন, এরপর হাদিসটাকে আনেন দাবির পক্ষে প্রমাণ হিসাবে। প্রথমে শিরোনামে দাবি করবেন তারজামাতুল বাবের মধ্যে, আর এই দাবির পক্ষে তিনি প্রমাণ দেখাবেন আল্লাহ রাসূলের হাদিস থেকে। তো এখন যদি এমন হয় হাদিসটা হলো 1 পৃষ্ঠা লম্বা, তিনি অনেক সময় 1 পৃষ্ঠা লম্বা হাদিস আনবেন না, তিনি আনবেন 2 লাইন। হাদিস হলো ইয়া লম্বা, তিনি আনবেন মাত্র 2 লাইন। এই বিষয়ে হাদিস আছে 10টা, তিনি আনবেন 1টা। কিসের জন্য? কারণ তিনি তো এখানে একটা দাবি করেছেন, ওই দাবির পক্ষে প্রমাণ হিসাবে এটা এনেছেন। তো যতটুকু প্রমাণ দিতে লাগে বাস এতটুকু হলেই চলবে, বাকি এত লম্বা চওড়া আলাপ আলোচনা তিনি করবেন না। তো যার কারণে যে প্রথম হাদিসটা আজকে আমরা পড়লাম, এই হাদিসের একটা অংশ এখানে নেই। এই হাদিসটা কিন্তু একটু লম্বা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। এই বাক্যটা ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, কিতাব খুলে দেখেন এই বাক্যটা নাই, উধাও করে দিয়েছেন। কেন? তিনি কি এটা নবীর হাদিস মানে না? মানে কিতাবের অন্য জায়গায় আবার ঠিকই এনেছে, তো এখানে বাদ দিল কেন? এটা তার দরকার নেই। তিনি যে জন্য এখানে হাদিসটা এনেছেন ওই অতটুকু বোঝা গেলেই চললো, ব্যাস। তাহলে এই কিতাবটা মূলত সংক্ষিপ্ত। অনেক সময় 1 হাদিসেরও শর্ট করেন, অনেক সময় এক বিষয়ে 10 হাদিস থাকলেও 1 হাদিস আনেন। যেমন অনেক মাসালা আছেন ইখতিলাফি মাসালা, হাত কই বাঁধবেন, নাভির উপরে না নাভির নিচে, আমিন কয়বার বলবেন, শুধু জোরে বলবেন না আস্তে বলবেন, রফিয়াদাইন কয়বার করবেন, এগুলো নিয়ে সমাজে ইখতিলাফ চলে নাকি চলে না? অনেকে দলিল দেয়, আরে বুখারীতে এই হাদিস আছে, তোরা মানবি না? তোরা কি নবীরে মানিস না, আবু হানিফারে খালি মানিস? নাউযুবিল্লাহি মিন যালিক। এই পাগলরা মূলত বোঝেই না যে ইমাম বুখারী দুনিয়ার সব হাদিস এক কিতাবে আনার ঠিকাদারি নেন নাই। তিনিও একজন ইমাম, আর প্রতিটা ইমামের নিজস্ব মতামত থাকে। তার মতের পক্ষে যেটা প্রমাণ হয়েছে তিনি সেটা এনেছেন, তার মতের পক্ষে যেটা প্রমাণ হয় নাই তিনি সেটা আনেন নাই। তো এখন আপনি যদি এক জায়গায় দেখেন ইমাম বুখারী এমন কোন আমলের দলিল এনেছেন যেটা আমাদের আমলের সাথে মেলে না, আমি উদাহরণে যাব না, না হলে হয়তো অনেকের বুঝতে আরো নতুন নতুন প্যাচ লাগবে মাথায়। এগুলো ছাত্রীরা যখন পড়বে উস্তাদরা লম্বা চওড়া করে বুঝিয়ে দিবে। দেখা যাবে আমরা যেভাবে নামাজ পড়ি, নামাজের কোনো হাদিস ইমাম বুখারী আনলেন ভিন্নভাবে। এখন এই এলেমটা যদি না থাকে পেরেশান হবে, হায় হায় নবীরে মানবো না আবু হানিফারে মানবো? বাস্তবে নবীরেই মানবো, কিন্তু কিভাবে? আল্লাহর নবীর আমলই যখন একাধিক রকম, অনেক বিষয় এমন আছে নবী কখনো আমল করেছেন এভাবে, কখনো করেছেন আর একভাবে, একাধিক অপশন রেখে দিয়েছেন। 4 মাযহাবের বড় সুবিধা এখানে, আমার আল্লাহর নবীর প্রতিটা আদর্শকে হেফাজত করেছেন। কোনোটা আবু হানিফাকে দিয়ে, কোনোটা শাফেঈকে দিয়ে, কোনোটা মালিককে দিয়ে, কোনোটা আহমদকে দিয়ে রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিয়া। একটা আদর্শকেও হারিয়ে যেতে দেন নাই, না কিতাব থেকে না বাস্তব আমল থেকে। এখন এক একজনে আমল করছে এক একভাবে, কিন্তু সবাই দলিল দিচ্ছে নবীর হাদিস থেকে। কিভাবে? কারণ নবীর অনেক আমলের মধ্যেই ভিন্নতা পাওয়া যায়, কখনো এমনও করেছেন, কখনো অমনও করেছেন। ইসলাম একটু ব্যাপকতা রেখেছে, উদারতা রেখেছে, সুযোগ রেখেছে আমাদের জন্য। এই রকম লোকগুলো যদি বুখারী হঠাৎ করে দেখে আর আগে পরে কথাগুলো না জানে, টেনশনে পড়বে না? এটা এখন বাংলাদেশে হচ্ছে। মসজিদে মসজিদে বাংলা বুখারী রেখে দেয়,
এই যে আমাদের ছাত্রীগুলো আজকে যারা বুখারী পড়ছে, অতীতে দেখেন তাদের হয়তো 16 বছর পরে এসে আসা লেগেছে, অথবা 10-12 বছর তাদেরকে টানা মেহনত করতে হয়েছে। মানে এক যুগ শ্রম ব্যয় করে আজকে তারা তাও মাত্র একটা হাদিস পড়তে পারলো, এবং এই কিতাব শেষ করতে তাদের আগামী পুরো সারা বছর লাগবে। উস্তাদদেরকে দিন নাই রাত নেই, আমরা ফজরের পর থেকে পড়া শুরু করেছি, এমন রাতও গিয়েছে রাত 1:30-2টা পর্যন্ত ক্লাস করেছি। নিজস্ব পড়া না, ক্লাস রাত 1:30-2টা পর্যন্ত, বিশেষ করে বছরের শেষে। তবুও কুলানো যায় না। বছরের লাস্টে তর্জমা অনুবাদ করারও টাইম থাকে না। হুজুররা খালি চলো ভাই চলো ভাই চলো ভাই, খালি কোনো রকম পইরা শেষ করো, অন্তত সনদটা মিল থাকুক, সনদটা কাটা না পড়ুক, এভাবে আমাদেরকে কিতাবগুলো শেষ করতে হয়। তাহলে এত বছর কেন দিতে হলো? যদি একটা বাংলা অনুবাদ দেখেই সব কিছু রপ্ত করা যায়, এত বছর দেওয়া তো পুরাই টাইম লস ছিল। না হলে ছাত্রীদেরকে মাদ্রাসা থেকে বাসায় পাঠিয়ে দেন, সবাইয়ের একটা বাংলা অনুবাদ ধরায় দেন, যাও তোদের এত সাধনা লাগবে না, 10 বছর 12 বছর লাগবে না, অনুবাদ পড়বি, একা একা আমল করবি। হ্যাঁ, অনুবাদ পড়বে, যা অনুবাদে লেখা আছে বুঝবে, কিন্তু এর বাইরেও যে আরও অনেক কথা আছে এবং আরও অনেক হাদিসকে সামনে রেখে, নবীর পুরো ভান্ডারকে সামনে রেখে একসাথে বুঝতে হবে। যেমন কোরআনও যদি কেউ বিক্ষিপ্তভাবে পড়ে বুঝবে না। এক আয়াত দেখলে তার কাছে মনে হবে আরে মদও তো হালাল, আর এক আয়াত দেখলে মনে হবে পর্দাও তো বেশি জরুরি না, আর এক আয়াত দেখলে মনে হবে জিহাদ তো জায়েজই নেই, সবর করা লাগবে। কেন? কারণ এক এক আয়াত নাজিল হয়েছে এক এক প্রেক্ষে, কোনোটা মদিনায়, কোনোটা এসে বলেছে মাইর খা, সবর কর, খবরদার, প্রতিশোধ নিবি না। কোনো আয়াতে বলেছে আরে ওদেরকে যেখানে পাবি সেখানেই ধরে সাইজ করে দিবি। তো এখন দুটো যদি সামনাসামনি রেখে না বুঝেন, প্যাচ লাগবে না কি লাগবে না? অবশ্যই লাগবে। তো সুতরাং ভান্ডার সামনে রাখতে হবে। আমি যদি আপনাদেরকে কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে চ্যালেঞ্জ দিই, কিয়ামত পর্যন্ত, যে এমন একটা আয়াত বাদ দেন, এমন একটা হাদিস আমাকে পারলে দেখান যেখানে নামাজের একেবারে তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত পুরো সব কিছুর ডিটেল একসঙ্গে বলা আছে, কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে দিলাম। যে এমন একটা আয়াত বা আয়াত না পড়লে একটা হাদিসই দেখান, এক হাদিসের মধ্যে একেবারে নামাজের তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার থেকে একেবারে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পর্যন্ত নামাজের মাঝে যা যা করি সব আছে। দেখাতে পারবেন? আরে পারবেন নাকি? দেখা যায় 100 হাদিস, 200 হাদিস, 500 হাদিস সামনে রেখে এরপর ধীরে ধীরে বুঝ বের করতে হয়। ওই যে ফিক নাম শুনেছেন না, ফিক, ফিকে হানাফি, ফিকে শাফিঈ। ফিক মানে কি? ফিক মানেই হলো কোরআন এবং হাদিস পুরোটাকে সামনে রেখে যেই সার নির্যাস, যেই বুঝটা বের হয়ে আসে, এটাকে একসঙ্গে জমা করে দিয়ে ব্যাস এটার নাম দিয়েছেন ফিক। তো এখন ফিকটা লাগে মূলত এজন্য, না হলে 500 হাদিস পরেও মিলানো যায় না। অনেক সময় দেখা যায় এখানে একটা আছে, ওখানে আরেক অংশ, ও জায়গায় আরেক অংশ, ও জায়গায় আরেক অংশ, সব এনে ওই পাজল যেভাবে খেলে এগুলোর জোড়াতালি দিতে হয় একসাথে। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন যে সহিহ বুখারী কিতাবের নামের একটা অংশই হলো মুখতাসার, মানে এটা সংক্ষিপ্ত। দুনিয়ার সব কিছু এখানে পাওয়া যাবে না, এই দায়িত্ব ইমাম বুখারী নিজেও নেন নাই। নিলে কিতাবের নাম মুখতাসার জীবনে রাখতেন না, বরং বলতেন এই কিতাবই কাফি, এই কিতাবে যথেষ্ট, দুনিয়ার সব বিদ্যা এর মধ্যে চলে এসেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ সহিহ বুখারীতে তাকরার বাদ দিলে, তাকরার মানে হলো এক হাদিস অনেক সময় একাধিক জায়গায় এসেছে, এগুলো বাদ দিলে সব মিলিয়ে হাদিসের সংখ্যা 4000 সামথিং, মানে 4.5 না 5ও না, 4000-এর কিছু বেশি। আপনার কি ধারণা আল্লাহ নবী 23 বছর বসে আমাদেরকে যে হাদিস দিয়েছেন, আল্লাহ নবীর কথাও হাদিস, আল্লাহ নবীর কাজও হাদিস, আল্লাহ নবীর নিরাপত্তা সম্মতি এগুলো হাদিস, এই সব কিছু মিলালে মাত্র 4000 হবে নাকি? কি মনে হয় 4000 হবে? জীবনেও না, এর চাইতে বহুগুণ বেশি, বহুগুণ বেশি। তাহলে এই বুখারীর মধ্যে দুনিয়া সব আছে না, বরঞ্চ এটাকে আমরা এত বেশি গুরুত্ব দিচ্ছি, এর অনেকগুলো কারণ। 1 নম্বর কারণ, এটা বলে আলোচনার ইতি টানছি, যে বিশুদ্ধতার বিচারে অন্যান্য কিতাবের চাইতে এটা এগিয়ে আছে। এবং আজকে সহিহ বুখারী সবক পড়ানোর মানে এটা না অন্যান্য কিতাবগুলোকে আমরা হেয় করছি, অবজ্ঞা করছি। একসাথে সব তো করা যায় না, সবগুলো একসাথে পড়াতে চাইলে অনেক লম্বা সময়ের দরকার, অত সময় ধৈর্যও থাকবে না। না হলে বুখারী পড়ানোর মানে এটা না মুয়াত্তা মালিকের দাম নাই, তহাবি শরীফের দাম নাই, মুসলিম শরীফের দাম নাই, তিরমিজি শরীফের দাম নাই, বরং বড় একজনকে সালাম দিলাম, সম্মান দিলাম, কথা বলতে দিলাম, মানে তা তিনি যাদের চাইতে বড় বা যাদের প্রতিনিধিত্ব করেন তাদেরকে এমনি দেওয়া হয়ে গিয়েছে, ওটা আর বাকি থাকে না। আমরা যে মাহফিলের শুরুতে ধন্যবাদ জানাই না সভাপতি সাহেবকে বিশেষভাবে, এর মানে কি বাকি কাউরে ধন্যবাদ জানাইলাম না, সবাইরে বকা দিলাম, এমন নাকি? না, সভাপতিরে জানানো মানে সবাইরে জানানো, একজনের মধ্যে সবাই চলে আসে। তা আজকে আমরা শুরু করলাম বুখারী, আবার শেষে দেখবেন একদিন মাহফিল হবে খতমে বুখারী, এর মানে এটা না
একমাত্র বুখারি খালি মূল আর একমাত্র বুখারি পড়লেই সব হবে না, বরঞ্চ এটা অন্যগুলোর চাইতে স্পেশাল কিছু মর্যাদা রাখে, এজন্য আমরা এটাকে বারবার হাইলাইট করি। না হলে ইমাম বুখারী আলাইহি রাহমার এই কিতাবের সাথে অনেক ক্ষেত্রে এমনও হবে অন্য কিতাবের বিভিন্ন কথা সংঘর্ষ হবে, এরপর দুটোকে সামনে রেখে একটা ফয়সালে আসতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ?